সিট কাপড়, থ্রি পিস, জর্জেট, মানে যত আইটেম আছে, লিলেন, চুমকি, এক কালার মিলিয়ে, পুবলিন, বয়েল সব কিছুই নেওয়া হয় এখান থেকে। এখানে একটু মনে হচ্ছে যে অন্য অন্য জায়গার চেয়ে দাম কমে পাওয়া যাচ্ছে। ইসলামপুর থেকেও আমি মাল কিনছি, ওখানে চেয়ে একটু কম মনে হচ্ছে, এই জন্য আসা। আলহামদুলিল্লাহ ভালো, শুরু হয়েছে মাত্র আর কি 2 সপ্তাহ ধরে ভালো। এর আগে মোটামুটি রেগুলার যেভাবে নর্মাল চলছে ওইভাবে 2 সপ্তাহ ধরে ভালো হইতে। প্রতি সপ্তাহে যদি বেচা কিনা ভালো হয় তো প্রতি সপ্তাহে আসতে, আমরা তো অনেক দূরে, একদিন পর আসতে পারি না। সপ্তাহ অন্তর না হইলে 2 সপ্তাহ পরে, না হইলে মাসের ভিতরে একবার আসতে। তো এটা বলার বাইরে ভাই, খুবই আরামদায়ক, কোনো সমস্যা নাই। আমার টাকা অ্যাকচুয়ালি আমি সাথে নিয়ে আসি না। ওমর ফেব্রিক্স নামে একটা টরে কাপড়ের একটা দোকান আছে, ওর কাছে আমার টাকা আসার 2-3 দিন আগে ওর অ্যাকাউন্টে পাঠাই দিয়ে, আসার সাথে সাথে ওর কাছ থেকে মাল কিনলেও টাকা দিয়ে দেয়, না কিনলেও বলে তোমার যেখান থেকে মনে হয় টাকা নিয়ে। খুব আরামদায়ক, মানে খুব শান্তি পাইতেছি। আমি আসছি টুঙ্গি, গাজীপুর টুঙ্গি থেকে আসছি। এখানে অ্যাকচুয়ালি আসছি হলো আপনার গস কাপড়, এক কালার, থান কাপড়, এগুলো নেওয়ার জন্য আসছি, 3 পিস নেওয়ার জন্য আসছি। এইখানে অ্যাকচুয়ালি আসা, এখানে আমরা সারা বছরই আসি। এখানে আমরা আমাদের মার্কেটের ম্যাক্সিমাম লোকই আসে, সবাই এর জন্য একসাথে আসি, এক গাড়ি বোঝাই করে মাল নিয়ে যাই। মানে এখানে ট্রান্সপোর্টের একটু সুবিধা পাওয়া যায়, রাস্তাঘাটও ইনশাল্লাহ ভালো আছে। এখানে আমরা টুঙ্গি থেকে সরাসরি এদিকে চলে আসি, খুব দূরত্ব আসা যায় এবং মার্কেট শেষ করে খুব দূরত্ব চলে যাওয়া যায়। এই হাটটাতে আমরা নেই এই 3 পিস নেই, তারপর চাদর, বেডশিট নেই, তারপর সে এই গস কাপড় নেই, এক কালার নেই, সব ধরনেরই পাওয়া যায়। জি জি, এবার আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। এবার আবার এই স্যালারিটা পড়ছে এমন সময় যে মাসের শুরু থেকেই এই বিক্রি একরকমই চলতেছে আর কি। নিরাপত্তা ব্যবস্থা ভালো আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত এই 5-7 বছর ধরে আসি, কোনো দুর্ঘটনার শিকার হয়নি আর কি। আমরা এই বছর ঈদের জন্য নতুন কিছু কোয়ালিটি মাল বানিয়েছি। এশিয়ানের গোল্ড, বাংলার নবাব, বড় সাহেব, আরও অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে। রমজানের প্রথম সপ্তাহ থেকে ঈদের বিক্রি শুরু হয়, পাইকারি বিক্রি 15-20 রোজা পর্যন্ত পাইকারি বিক্রি চলে। গত বছরের তুলনায় এই বছর তেমন ভালো না। দেশের অস্থিতিশীলতা, দেশের এই পরিস্থিতির কারণে অনেক লোক নাই, জাকাত দেওয়ার অনেক মানুষ নাই। আগে অনেক জাকাতে মাল বিক্রি করতাম, এই বছর কোনো জাকাতের কোনো কাস্টমার নাই। প্রতি বছর অনেক হাজার হাজার থান মাল জাকাতের বিক্রি করতাম, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এই বছর এই পর্যন্ত জাকাতের জন্য একজনও আসেনি। 1000 টাকা থানের থেকে 10,000 টাকা থান পর্যন্ত লুঙ্গি বানাইছি এই বছর। লুঙ্গি বাংলার ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য। লুঙ্গি বাঙালির সাথে মিশে আছে। বাঙালি শ্বশুর জামাইকে লুঙ্গি উপহার দেয়, জামাই শ্বশুরকে লুঙ্গি উপহার দেয়, একটা প্রিয়জনকে লুঙ্গি উপহার দেয়। ঈদ উপলক্ষে আমাদের অনেক লুঙ্গি কালেকশন আসছে, যেমন বোখারি, স্মার্ট, মাস্টার্স, অঙ্গরাজ, বোরহানি, শাহজালাল, বিভিন্ন ভ্যারাইটিস লুঙ্গি আমাদের কাছে আছে। লুঙ্গির চাহিদাটা আল্লাহর রহমত ভালোই। এখন আবার এই যে আরেকটা আছে শাহি, এটাও ভালো লুঙ্গি। তো আমাদের আলহামদুলিল্লাহ বেচা কিনা মোটামুটি ভালোই হচ্ছে। গত বছরের তুলনায় একটু দম, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা হয়তো বা এরকম। আরও সামনে আমরা আশা রাখি আরও ভালো হবে ব্যবসা বাণিজ্য। বিশেষ করে আমাদের মুসলিম যারা আছে, মানে ঈদ উপলক্ষে প্রত্যেকে 1-2টা লুঙ্গি কিনে, এর জন্য লুঙ্গি বেচা কিনা চাহিদা থাকে ভালো। লুঙ্গি এমনি নর্মাল অ্যাভারেজ প্রাইস 320, 300, 450, এমনি উপরে মোটামুটি অনেক আছে, 400, 550, 750 এরকম অ্যাভারেজে অনেক রেটের হয়। ঈদকে ঘিরে আমাদের বাংলা কালেকশন আছে, ইন্ডিয়ানও আছে, পাকিস্তানও আছে। যেমন পাকিস্তানি জয়পুরি আছে, ইন্ডিয়ান জয়পুরি আছে, তারপরে আপনার প্যাটেল আছে, জমজম আছে, তারপরে আপনার এই কারচুপি আছে, তারপরে এই গলায় কাজের মাল আছে, অনেক সুন্দর সুন্দর মাল আছে। কিন্তু কাস্টমার ভালোই, খারাপ না মোটামুটি। দেশীয় কাপড়ের মধ্যে ওই যে জমজম, লোন, গলায় কাজের, প্যাটেল, অকটেল, ডিজেল সব আছে এগুলা। মানে বিভিন্ন মানে পণ্যের উপরে যে নামগুলো, এই নামগুলোই আপনার এই কাপড়ের উপরে পড়ছে। যেমন কাঁচা বাদাম কত বছর চলছে, এবার চলতেছে রাঙ্গলু, তারপর জমজম, তারপরে চলছে কারচুপি, এইসব বিভিন্ন আইটেমের মালগুলো।
মূল্যগুলো ভালোই সাশ্রয়, মোটামুটি কাস্টমার কিনতে পারতেছে। এতটা মানে 1300, 1250, 850, 1050 এই ধরনের মানে কেনার মতো সাধ্য আছে না, মোটামুটি ভালোই, খারাপ না, এতটা যে খারাপ না, মোটামুটি ভালোই আছে। আর ঈদকে ঘিরে তো মানুষ একটু কেনাকাটা বেশিই করে না, আমাদের দেশি কাপড়ের চাহিদা ভালো বেশি। অন্য মানুষ তো একটু চালু, কেমন চালু, সুতি কাপড়টা খুব পছন্দ করে। আমাদের দেশি কাপড়টা হলো সুতি, 100% সুতি। আর পাকিস্তানি আর ইন্ডিয়ান যে কাপড়গুলো এগুলো হলো জর্জেট, কিন্তু অনেক মহিলারা এই পছন্দ করে যে দেশি কাপড়টা, সুতি কাপড়টা। ঈদ উপলক্ষে মূলত রোজার 1 মাস আগের থেকে বেচাকেনা শুরু হয়। রোজার 1 মাস আগের থেকে মানে রোজার লাস্ট পর্যন্ত হয়। এখন ব্যাপার হচ্ছে এইবার তুলনামূলক বেচাকেনা একটু কম, অন্য বছর তুলনায় একটু কম। আরও সামনে এখন তো সময় আছে, আর মাত্র 15 দিনের মতো আছে বিক্রির টাইম। আমাদের পাইকারি সেল এটা হচ্ছে গিয়ে এখন উপরলায় বলতে পারবো কী হয়, কতটুকু বেচা কিনা, এটাই আর কি। কাপড় দাম একটু বেশি, সুতা টুতার মানে গ্রেড কাপড়টাই একটু বেশি রে। গ্রেড কাপড়টা মনে করেন বাজার আপনার আগে যা ছিল একটু বাজার এখন বেশি, একটু পাইকারি দানা কোনো মানে অন্য বছর তুলনায় কম। মানুষ তো একটু সার্বিক জিনিসপত্র একটু বেশি কিনা খাইতেছে। মনে করেন কাপড় চাপড় এখন দেখা যায় এটা হলো তৃতীয় সাবজেক্ট। আগে হলো ভাত আর কাপড়, পরে হইলো গিয়ে আপনার ভাত আর হইলো গিয়া এই খাওয়ার যে অন্য যে সামগ্রী আছে, মনে করেন বাজে মালের জিনিসপত্র যেগুলো আছে, হ্যাঁ, মুদি দোকানের এইসব জিনিসগুলো আগে কিনতে হয়, গেলে এগুলো একটু কস্টিং বেশি যাচ্ছে, বাজার বেশি, রেট বেশিতে কিনা গ্রাহকরা খাইতেছে। তো সাধারণ মানুষ তো মনে করেন যে এটা খাবার জিনিসের পরে হইলো কাপড়টা তৃতীয় সাবজেক্ট, খাবার হলো আগে, কাপড় কিনবো পরের সাবজেক্ট, কথা বুঝছেন না? এই জন্য এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের বিগত দিনে 24-25 জন পাহারাদার ছিল, আমরা 42 জন উন্নতি করেছি এবং আমাদের 60টার মতো সিসি ক্যামেরা আছে। 24 ঘন্টা সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করাতেছে এবং বাজারের ভিতরে একটা পুলিশ ফাঁড়ি আছে। এই পুলিশ ফাঁড়ির যারা আইনশৃঙ্খলা আছে তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। আমরা যারা বণিক সমিতি কর্মকর্তা আছি, সদস্য আছি, সবাই মানে বাজারে যেন কোনো পাইকার এবং যারা বিক্রেতা তাদের সুবিধার জন্য আমরা যতটুকু আমরা 50 টাকা করে বাজার রাখতে আমরা তাদের কোনো অসুবিধা না হয়। এটা বাংলাদেশের সব জেলা থেকেই খরিদ্দার আসে এবং যারা দোকানদার আছে তারাও দূর দূরান্ত থেকে এসে দোকানদারি করে। এখানে রেগুলার 3 থেকে 4,000 কোটি টাকার মতন প্রতি সপ্তাহে লেনদেন হয় এবং রমজান আইলে 2 মাস আগে থেকে 4 থেকে 5,000 কোটি টাকার মতো লেনদেন হয়। নানা সংকট আছে, নানা পরিস্থিতির মধ্যে এখন যাচ্ছে। আসলে একটা গণতান্ত্রিক সরকার দেশে যদি না থাকে তাহলে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু একটু কেমন যায়, এটা আপনিও দেখতে পান। হ্যাঁ, এবং আমি মনে করি যে একটা গণতান্ত্রিক সরকার যদি থাকে আগামী দিনে এই বাজারটা খুবই ভালো হবে। এবং ওভারঅল যদি আপনি সারা দেশেই তাকান তাহলে ব্যবসা বাণিজ্যের দিকটা কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন। আপনি যে জিনিসটা বললেন আসলে পাইকারি ছোটো ছোটো অন্য জায়গায় যেটা হচ্ছে, এখান থেকে বাবুরহাট থেকেই যায়, এই নরসিংদী এলাকা থেকেই আপনি এই দেশের 70-80% যেই ব্যাকওয়ার্ড লিঙ্কে বস্ত্র খাতটা আছে এই খাতটা যাচ্ছে। হ্যাঁ, 70% এই নরসিংদী থেকে আপনার সারা দেশে সাপোর্ট দিচ্ছে। আমাদের তো মনে করেন যে আগে দেখা গেছে যে প্রতি সপ্তাহে 300-400 কোটি টাকা ট্রানজ্যাকশন হইতো। ওভারঅল যদি হিসাব করেন বাবুরহাট কেন্দ্রিক যে আশেপাশে ব্যাঙ্কগুলি আছে এই বাজারকে কেন্দ্রিক করে এই বাজারটা 2,000 কোটি টাকা যাওয়ার কথা। মোর দেন এই বাজারটা মানে ঈদ কেন্দ্র করে মোর দেন দেখেন যে শেখারচর বাজার আপনার এই বাবুরহাট বাজার বণিক সমিতির সভাপতি কিন্তু বলেছেন 5,000 কোটি টাকার। হ্যাঁ, আমি মনে করি যে এই বাজারটা এবার আরও বৃহৎ আকারে হওয়ার কথা ছিল। এই বাবুরহাট কেন্দ্রিক যে আপনি ট্রানজ্যাকশনের যে বিষয়টা বলছেন, লেনদেনের বিষয়টা, এই বিষয়টা বাবুরহাট বাজার কেন্দ্রিক এবং মনিটরিং করছে এবং নরসিংদী জেলা প্রশাসনের পুলিশ সুপার উনি বিশেষভাবে এইদিকে নজর রেখেছেন এবং জেলা প্রশাসন দুজনেই বাবুরহাট কেন্দ্রিক একটা বিশেষ নজর আছে ওনাদের। ওরা এখানে সাদা পোশাকে নিরাপত্তার জন্য লোক দিয়েছেন এবং পুলিশের পোশাক ও নিরাপত্তার জন্য ব্যবস্থা রেখেছেন। এই বাজারে
যেই পরিমাণ সেলটা আমরা আশা করেছিলাম এই ঈদকে কেন্দ্র করে, আসলে এই বছরের বাজারটা কিন্তু ওইভাবে এত ঢালাওভাবে হয় নাই। তো অন্য বছরের তুলনায় এই বছর বাজারটা যেভাবে গ্রোথ হওয়ার কথা ছিল, বৃহৎ পরিসরে বাজারটা হওয়ার কথা ছিল, আমরা এতটুকু হয় নাই। কিন্তু আগামী দিনে আমরা আশাবাদী যে এটা এখনও তো ঈদ আরও সময় বাকি আছে, আশা করি যে এটা অনেকটাই ঠিক হয়ে যাবে। আশা করতেছি আগামী দিনে ভালো হবে।